আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 23 ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে খুব একটা স্পেশাল ভিডিও, কারণ তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে। সুতরাং তোমাদের কোন অধ্যায়গুলো থেকে কীরকম কোশ্চেন হতে পারে বা কোশ্চেন প্যাটার্ন কী হতে পারে, কোন টপিকসগুলো একটু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তোমাদের একটু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আইসিটি পরীক্ষা সম্পর্কে বা কী ধরনের কোশ্চেন হতে পারে বা তোমার যে ভীতিটা রয়েছে আইসিটি সম্পর্কে ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। তোমরা জানো যে আইসিটি তোমাদের কত মার্কের পরীক্ষা থাকবে? টোটাল আইসিটিতে হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা। আমি ব্যাপারটা একটু রিক্যাপ করি। দেখো তোমাদের টোটাল সিকিউ থাকবে হচ্ছে তোমাদের 8টা, তোমাদের দিতে হবে কয়টা? 5টা, যেখানে 10 মার্ক করে আছে। তুমি পাবা কত? 5×10 হচ্ছে 50 মার্ক তোমার থাকবে সিকিউতে। এবং তোমাদের যদি আমি এমসিকিউর কথা বলি, এমসিকিউতে কোনো অপশন নাই, তার মানে তোমাকে 25টা দিতে হবে 1 মার্ক করে, যেখানে হচ্ছে 25 মার্ক। এবং তোমাদের প্র্যাকটিক্যাল আছে কয় মার্ক? 25 মার্ক। এই টোটাল হচ্ছে তোমাদের কত মার্কের পরীক্ষা? এই টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কস, তাই তো? তো এখন আমি তোমাদের সাধারণত প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। তুমি যদি ঠিকমতো প্র্যাকটিক্যাল খাতা লেখো বা প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত থাকো বা একটা প্রতিষ্ঠানের উপর ভেরি করে, সাধারণত 23-24 বা 22-23-24 এরকম থাকেই আর কি তোমাদের প্র্যাকটিক্যালে। সুতরাং আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমি তোমাদের কথা বলবো কিভাবে তুমি এই 75-এর মধ্যে সর্বোচ্চ মার্ক তুমি ক্যারি করতে পারো। এবং আমি আশা করব যে তুমি যদি এই প্রসেসটা ফলো করো, তুমি মোটামুটি তুমি 65-এর উপরে মার্ক পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে দেখো আমরা কিভাবে সেটা করব সেটা দেখো। তো প্রথম অবস্থায় তোমাদের তথ্য এবং যোগাযোগ পদ্ধতি প্রথম যে অধ্যায়টা রয়েছে, আমি যদি আগের মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলতাম তাহলে আগে যেভাবে কোশ্চেন হতো সেটা দেখো। তোমাদের আগে এই এক অধ্যায় থেকে কখনো কখনো এক অধ্যায় থেকে একটা এবং 2 অধ্যায় থেকে একটা হতো। বাট এই অধ্যায় কখনো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতো সেটা দেখো যে এক অধ্যায় থেকে একটা, 2 অধ্যায় থেকে 2টা, অথবা 2 অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা। তাহলে আগে যেটা হতো তোমার 1 এবং 2 অধ্যায় মিলে তোমার 3টা থাকতো সিকিউ। তাহলে এখানে হচ্ছে 3টা সিকিউ। তারপর এই যে সংখ্যা পদ্ধতি রয়েছে, সংখ্যা পদ্ধতি থেকে তোমার একটা হতো, ডিজিটাল থেকে একটা। তাহলে এই অধ্যায়ে তোমার হচ্ছে কয়টা? 2টা। এবং HTML অধ্যায় থেকে তোমাদের হতো একটা সিকিউ। তাহলে তোমার এখানে টোটাল অলরেডি কয়টা হয়ে গেছে দেখো, তোমার অলরেডি 3 আর 2 5টা হয়ে গেছে। আর আমরা যদি এটাতে দেখি, এটাতে হচ্ছে কয়টা? আচ্ছা, এখান থেকে তোমার হতো একটা। তাহলে টোটাল কয়টা হয়ে গেল? 3 আর 2 5 আর 1 6, এটা হচ্ছে 7। এবং তোমাদের আগে যে সিলেবাসটা ছিল সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ হতো। তার মানে এই টোটাল হচ্ছে 8টা সিকিউ। যেহেতু তোমাদের ষষ্ঠ অধ্যায়টা নেই, অর্থাৎ ডাটাবেজ যে অধ্যায়টা রয়েছে, ডাটাবেজ অধ্যায়টা তোমাদের নাই, তাহলে ওই যে একটা সিকিউ থাকলো, ওই একটা সিকিউ মোস্ট প্রবাবলি তোমার 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে থাকবে, অর্থাৎ এখানে একটা সিকিউ। তাহলে ব্যাপারটা আবার দেখো কি দাঁড়ালো, তোমার এখানে কি হলো? একটা সিকিউ থাকলো, আমাদের আরো একটা সিকিউ দরকার। এবং ওই সিকিউটা তোমার সম্ভবত যেটা হতে পারে মোস্ট প্রবাবলি আর কি, কারণ যেহেতু এই মার্কস ডিস্ট্রিবিউশন আগে কোশ্চেন হয়নি, তাহলে যেটা হতে পারে যে এখান থেকে 2টা হতে পারে, এখান থেকে 2টা হওয়ার চান্স আছে। আর এদিক থেকে তাহলে এখানে যদি আমাদের কয়টা হয়? 4টা হয়। তাহলে এখান থেকে আমাদের কয়টা হবে? 4টা। তাহলে 8টা কোশ্চেন হওয়ার চান্স সব থেকে বেশি। এবং আমি তোমাদের সাজেস্ট করব, তুমি যদি আইসিটিতে প্লাস তুলতে চাও অথবা আইসিটি যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই 3 থেকে 5 অধ্যায়ে ম্যাক্সিমাম ফোকাস করতে হবে। এখান থেকে তোমার যেহেতু তুমি 5টা কোশ্চেন অ্যান্সার করবা, তাহলে এবার তোমার এখান থেকেই তোমার 5টা কোশ্চেন আসার কি চান্স আছে, নতুবা তুমি 4টা কোশ্চেন তো অবশ্যই পাবা এখান থেকে। তো এখান থেকে মানে এমনিতেই তুমি 5-8টা কোশ্চেন পাবা, বাট এখানে এবার এখান থেকে 5টা কোশ্চেন হওয়ার চান্স আছে আর কি। তাহলে এবার আমরা যেটা করব সেটা দেখো, এই 3টা অধ্যায়কে কেন তোমাকে ফোকাস করতে হবে। তুমি দেখো এই সবগুলো অধ্যায় অনেকটা ম্যাথমেটিক্যাল টার্মসের মতো, যে তুমি যাই লিখবা তাই মার্ক পাবা। এবং যদি তুমি অল্প লেখো তুমি তবুও এক্সাক্ট মার্কটা পাবা, যদি তুমি ঠিকভাবে লেখো আর কি ব্যাপারটা। কিন্তু 1-2 অধ্যায় থেকে তুমি যদি অ্যান্সার করতে যাও, সিকিউতে 10-এ 10 পেয়েছে, এটা খুবই একদম রেয়ার ব্যাপার, অর্থাৎ এটা 10-এ 10 পাওয়া খুবই টাফ। অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, তুমি দেখবা কমনভাবে তুমি যাই লেখো না কেন মোটামুটিভাবে তুমি 7 পাও। যদি তোমার কপাল ভালো হয় তাহলে তুমি 8 পাবা। আর 9-10 পাওয়া এটা একটা খুবই রেয়ার ব্যাপার। অর্থাৎ এই 1-2 অধ্যায় থেকে তুমি অ্যাকুরেট ভাবে যদি তুমি লেখো, তবু তুমি কখনো 10-এ 10 পাবা না। যদি পাও তাহলে মনে করবা যে তুমি বাংলাদেশের মধ্যে না,
পৃথিবীর মধ্যে তুমি একজন লাকি পারসন, কারণ সাধারণত এই 1-2 এর মধ্যে 10-এ 10 কখনো দেয় না সিকিউতে। তার কারণ এটা অনেকগুলো কারণ আছে, এটা টিচার টু টিচার, ম্যান টু ম্যান ভেরি করে। যেমন তুমি একটা অ্যান্সার লিখলা, এক্স্যাক্টলি লিখলা, তারপরে তোমার টিচার বলতে পারে যে এটা এই পয়েন্টটা এভাবে না লিখে তুমি অন্যভাবে লিখতে পারতা, এই পয়েন্টটা 1 নম্বর না দিয়ে তুমি 4 নম্বর দিতে পারতা, তুমি এখানে একটা ইমেজ দিতে পারতা, অথবা তুমি এখানে কিছু এই ডাটাটা দিতে পারতা বা কিছু পরিসংখ্যান দিতে পারতা। এখানে অনেক ধরনের কথা বলা যেতে পারে। অর্থাৎ তুমি যাই লেখো না কেন, আমি যদি বলি যে না এটা আমার ভালো লাগেনি, সুতরাং আমি এটা বলতে পারি, কারণ এই দুটো অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল। এখানে তুমি জাস্ট ভাষা অনেক কিছু লিখতে হয়, ভুল হওয়ার চান্স বেশি। আর ব্যাপারটা হচ্ছে টিচারকে স্যাটিসফাই করাটা এটা একটা টাফ, এটা একটা ব্যাপার। আর বাট যদি তুমি 3 থেকে 5 অধ্যায় নিয়ে অ্যান্সার করো, তাহলে তুমি এক্সাক্ট অ্যান্সারটা পাবা, এখানে তোমার মার্ক কাটার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন যদি আমি তোমাদের একটু ওভারভিউ ধারণা দিই কোন অধ্যায় থেকে কোন টপিকসগুলো থেকে প্রতি বছর কোশ্চেন হয়ে থাকে। দেখো, আমি যদি প্রোগ্রামিং নিয়ে কথা বলি, প্রোগ্রামিং নিয়ে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে লুপ থেকে। এবং লুপের কোন কোশ্চেনগুলো আসে তোমরা জানো, লুপ হচ্ছে 3টা লুপ রয়েছে, একটা হচ্ছে ফর, তারপরে রয়েছে হোয়াইল, তারপর হচ্ছে হোয়াইলের পর কি রয়েছে তোমার ডু হোয়াইল রয়েছে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখো, যে লুপের কনভার্সন থেকে প্রচুর কোশ্চেন আসছে। অর্থাৎ একটা কোশ্চেন তোমার উদ্দীপকে দেওয়া আছে, এটা ফর লুপে আছে, দেন তোমাকে ঘ নম্বরে বলো এটাকে হোয়াইলে দেখাও, অথবা এটা কি ডু হোয়াইলে দেখানো সম্ভব কিনা। তাহলে ঘ নম্বরে থাকে এটা। আর গ নম্বরে কি থাকে, অ্যালগোরিদম দেখাতে বলে, অথবা তোমার অ্যালগোরিদম যদি কোশ্চেনে থাকে তোমাকে দেখাতে বলে ফ্লোচার্ট। তাহলে তুমি যদি পঞ্চম অধ্যায়ে খুব ভালো করতে যাও, তাহলে তোমাকে আগে প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যালগোরিদম ফ্লোচার্টটা কমপ্লিট করবা, আর লুপের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো বিগত সালের কোশ্চেনগুলো সব কভার করবা। এবং আমি চেষ্টা করবো খুব দ্রুত তোমার এই অধ্যায়ের বিগত সালের কোশ্চেনগুলো সলভ দিতে, যাতে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এবার ওয়েব ডিজাইন এবং HTML পরিচিতি নিয়ে কথা বলা যাক। আগে যেটা হতো তোমাদের এই ওয়েব ডিজাইন এবং HTML থেকে যে কোশ্চেনটা হতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার সিকিউতে কি দেওয়া থাকতো, HTML টেবিল থাকতো আর কি, আর টেবিলের সঙ্গে আলাদা একটা কোনো কিছু লেজ লাগানো থাকতো। বাট লাস্ট কয়েক বছরের কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, তোমাদের যেটা থাকে HTML থেকে তোমার টেবিলের সঙ্গে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের যে স্ট্রাকচার রয়েছে না, যেমন লিনিয়ার রয়েছে, তারপরে রয়েছে তোমার হচ্ছে ট্রি স্ট্রাকচার রয়েছে, বা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার রয়েছে, হাইব্রিড স্ট্রাকচার রয়েছে। তোমাকে এরকম অনেকগুলো স্ট্রাকচার দেওয়া থাকবে বা 2টা স্ট্রাকচার দেওয়া থাকবে, দিয়ে বলবে যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোন স্ট্রাকচারটা সব থেকে ভালো। বা তোমাকে এর আগে কোশ্চেন আসছিল যে একজন ব্যক্তির নাম বলো, মনে করো যে আবুল কি করলো, 2টা স্ট্রাকচার আছে, তার প্রতিষ্ঠানের ধরন একটা বলে দিল, দেন বললো আবুলের প্রতিষ্ঠানের জন্য তোমার হচ্ছে কোন স্ট্রাকচারটা সব থেকে সুবিধাজনক। আর ঘ নম্বরে থাকবে ওই টেবিলের কোড লিখতে বলবে। তার মানে এই অধ্যায় থেকে তোমার হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখে নিবা। স্ট্রাকচার মেইনলি খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার তার সঙ্গে থাকবে হচ্ছে টেবিল। এবং যখন তুমি টেবিল করবা, টেবিলে অ্যাডভান্স ব্যাপারগুলো দেখবো, অর্থাৎ টেবিলে কিভাবে ইমেজ যুক্ত করা যায়, টেবিলে কিভাবে হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক ট্যাগ অ্যাড করা যায়। অর্থাৎ তুমি কোনো একটা লিঙ্কে কি করলা, ক্লিক করলে, মনে করো যে তুমি গুগলে ক্লিক করলা, গুগল কথাটাতে, তাহলে google.com-এ চলে যাবা। অর্থাৎ বা ফেসবুকের একটা লোগো থাকলো, তাহলে লোগোতে ক্লিক করে ফেসবুকে চলে যাবা। তার মানে আমি এই যে যখন টেবিলটা পড়বো, তখন যেটা করব, টেবিল সম্পর্কে যতগুলো কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ টেবিলের বিভিন্ন ট্যাগ, টেবিলে কোনো একটা লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ডিলিট করা, তারপরে হচ্ছে টেবিলে ইমেজ যুক্ত করা, টেবিলে লিঙ্ক যুক্ত করা, টেবিলে অর্ডার্ড লিস্ট যুক্ত করা, আনঅর্ডার্ড লিস্ট যুক্ত করা। অর্থাৎ যতগুলো তুমি ট্যাগ করেছো, ওই ট্যাগগুলো টেবিলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখবা। এবং থিওরিটিক্যালের মধ্যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর এখান থেকে তোমার কোশ্চেন থেকে থাকে নর্মালি। তাহলে টেবিলের স্ট্রাকচারটা দেখে নিবা। আর এই অধ্যায় নিয়ে আসলে আমি মনে হয় না যে খুব বেশি কথা বলার দরকার হয়, কারণ আমি যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলো দেখলেই তোমার একটা কভার হয়ে যাবে। সংখ্যা পদ্ধতি থেকে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক থেকে তুমি যদি কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন তোমার এই সংখ্যা পদ্ধতি থেকে যে সিকিউরিটি এসেছে সেটা হচ্ছে 2-এর পরিপূরক। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে আমরা কনভার্সন দেখবো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এটা তো দেখবোই। পাশাপাশি সেটা হচ্ছে যেটা করব, 2-এর পরিপূরকটা খুব ভালোভাবে কভার করব। এবং আরেকটা জিনিস চেষ্টা করবা তোমরা এই জিনিসটা করার, মনে করো 1.2.21 এটা আসলে 3 বেজে, তোমাকে যেতে বললো এটা 9 বেজে। অর্থাৎ আমরা তো শুধুমাত্র কি জানি, বাইনারি, অক্টাল,
ডেসিমাল, হেক্সাডেসিমাল 4টা বেস জানি, কিন্তু এর বাইরেও অসংখ্য বেস তৈরি করা যায়, যেমন 3 বেস থেকে 9 বেস, 6 বেস থেকে 5 বেস, তারপর আবার মনে করো 6 বেস থেকে 5 বেস হতে পারে, আবার তোমার কি তোমার হচ্ছে 9 বেস থেকে বা 7 বেস থেকে তুমি তোমার হচ্ছে 4 বেসে আসতে পারো, অর্থাৎ যে কোনো বেস তোমাকে বানাই দিতে পারে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বেজে থাকলে কিভাবে তুমি কনভার্ট করবা, এটা তোমার গতে থাকে অথবা কখনো কখনো তোমার খতেও থাকে এটা। তাহলে এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি নাম্বার কনভার্সনগুলো ভালোভাবে করবা। আর এমসিকিউর জন্য এই অধ্যায় থেকে যোগ বিয়োগ গুণ ভাগ পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা, মনে করো তোমাকে বললো এফ এর পরবর্তী সংখ্যা কত, অথবা 100 এটা একটা অক্টাল সংখ্যা, এর পূর্ববর্তী সংখ্যা কত। আমি পূর্ববর্তীর উপর কয়েকটা ভিডিও দিয়েছি, কিভাবে তুমি ম্যানুয়ালি করবা, হাতে কলমে করবা সেটা দেখিয়েছি, কিভাবে তুমি ক্যালকুলেটরে 2-3 সেকেন্ডের মধ্যে এটা করতে পারবা সেটাও আমি দেখিয়েছি। সুতরাং সংখ্যা পদ্ধতি থেকে এই কয়েকটা জিনিস যদি তুমি কমপ্লিট করো তাহলে হয়ে যাবে। অবশ্যই 2 এর পরিপূরকটা ভালোভাবে করবা। 2 এর পরিপূরকের উপর প্রায় মনে হয় 1 ঘন্টার একটা লং ভিডিও দিয়েছি, যেখানে ইন ডিটেলস আলোচনা করেছি, ওটা ভালোভাবে দেখবা। আচ্ছা, ডিজিটাল ডিভাইস থেকে যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে অ্যাডার থেকে, এবং অ্যাডার থেকে তুমি বিশ্বাস করবা না, এখান থেকে 7 থেকে 8 ভাবে কোশ্চেন করা যেতে পারে। আমি যদি 2-1টা নমুনার কথা বলি, তোমাকে বললো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার দেখাও, অথবা বললো ফুল অ্যাডার কি ব্যাখ্যা করো, হাফ অ্যাডার কি ব্যাখ্যা করো, ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার ব্যাখ্যা ফুল অ্যাডার দেখাও, নর গেট দিয়ে ফুল অ্যাডার দেখাও, আবার ন্যান্ড নট দিয়ে হাফ অ্যাডার দেখাও, অথবা তোমাকে বলতে পারে 2টি হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার দেখাও, অথবা 2টি হাফ অ্যাডার একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার দেখাও। মানে এই জায়গাটাতে অনেকভাবে প্যাচ দিয়ে কোশ্চেন থাকে, এবং ফুল অ্যাডারের উপর আমি 5 থেকে 6টা ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নেবা। তার মানে অ্যাডারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে কি এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার থেকে কোশ্চেন আসে এরকম যে রফিক এমন একটা যন্ত্র তৈরি করলো যেটা মানুষের 8 বিটের ভাষাকে 3 বাটে কনভার্ট করে, অথবা যদি ডিকোডার বলে তখন বলবে মানুষের বা 4 বিটের ভাষাকে 2 বিটে কনভার্ট করে, অর্থাৎ এভাবে তোমাকে বলতে পারে। অথবা চিত্র দিবে, ব্লক চিত্র দিবে, অর্থাৎ 4টা ইনপুট দিচ্ছে 2টা আউটপুট হচ্ছে, অথবা 8টা ইনপুট দিচ্ছে 3টে আউটপুট হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে এনকোডার ডিকোডার ব্লক চিত্রটা ভালোভাবে ধারণা রাখতে হবে, অ্যাডার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আর একটা জায়গা থেকে সৃজনশীল কোশ্চেন যে সময়টাতে তোমার যে যেগুলোতে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবে, অর্থাৎ আমাদের যে সার্বজনীন গেট পড়েছি, সার্বজনীন গেটে কি ছিল যে ন্যান্ড গেট দিয়ে কোনো একটা ফাংশনকে বাস্তবায়ন করা যায় কিনা। আমি তোমাদের এরকম একটা ভিডিও দিয়েছি যে প্রমাণ করো যে ন্যান্ড একটা সার্বজনীন গেট অথবা নর একটা সার্বজনীন গেট। তাহলে তোমরা এই অর্থাৎ কোনো একটা ফাংশনকে, যে কোনো ফাংশন হতে পারে, এই ফাংশনটাকে ন্যান্ড গেটে কিভাবে দেখায় অথবা নর গেটে কিভাবে দেখায়, এই 3টা জিনিস যদি তুমি ভালোভাবে কভার করো তাহলে এখান থেকে তোমার কোনো সমস্যা হবে না, এবং যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। আমি আবার বলছি, অ্যাডার পড়বা, এনকোডার ডিকোডার পড়বা, আর একটা হচ্ছে কি যে কোনো ফাংশনকে সার্বজনীন গেট দিয়ে দেখানো, ন্যান্ড দিয়ে দেখানো অথবা নর দিয়ে দেখানো। তাহলে এই কয়েকটা টপিক যদি তুমি কভার করো তাহলে মোস্ট প্রবাবলি এখান থেকে তোমার 5টা সিকিউ হবে, এবং আমি আশা করি তুমি 5টা সিকিউর মধ্যে তুমি 5টাই অ্যান্সার করার জন্য প্রস্তুত থাকবা আর কি। কারণ হচ্ছে আমি যে টপিকসগুলো বললাম এই টপিকসগুলো আগে কভার করো, দেখবা তোমার 80% কভার হয়ে গেছে। তাহলে আমি এই 3টা অধ্যায় নিয়ে কথা বললাম। আর 1-2 অধ্যায় নিয়ে তোমরা যদি এটা জানো, এটা একটা থিওরিটিক্যাল অধ্যায়। যদি আমি 1 অধ্যায়ের কথা বলি, 1 অধ্যায় থেকে কি কি টপিকস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, তোমার তারপরে আর কি কি রয়েছে। আচ্ছা, ওই টপিক্সে আমার বায়ো ইনফরমেটিক্স আছে, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স রয়েছে, তারপরে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই যে কয়েকটা টপিক্সের কথা বললাম, এই টপিক্সগুলো তোমার হচ্ছে ফার্স্ট অধ্যায়ের জন্য। আর সেকেন্ড অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো, যেখান থেকে বেশি কোশ্চেন হয় সেটা হচ্ছে মিডিয়াম অর্থাৎ মাধ্যম থেকে। এটা হতে পারে ওয়্যার মাধ্যম, তোমার হচ্ছে কি কি রয়েছে, তার মাধ্যম যেগুলো রয়েছে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল রয়েছে, তারপর হচ্ছে ফাইবার অপটিক কেবল রয়েছে, তারপরে আরও যে কেবলগুলো রয়েছে কেবলগুলো দেখে নিবা। বা ওয়্যারলেস মাধ্যম যেগুলো রয়েছে তোমার হচ্ছে মাইক্রোওয়েভ ইনফ্রারেড, তার থেকে শুরু করে যেগুলো রয়েছে এগুলো একটু দেখে নিবা, অর্থাৎ মাধ্যম দেখে নিলেই হবে, ওয়্যার অথবা ওয়্যারলেস। তারপর হচ্ছে তোমার যে জায়গা থেকে কোশ্চেন আসে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স থেকে ক এবং খতে প্রচুর কোশ্চেন আসে। দেন আবার কি আছে, আরেকটা জায়গা হচ্ছে তোমার হচ্ছে টপোলজি। আমাদের যে টপোলজিগুলো রয়েছে, টপোলজিগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখবা, কারণ কোশ্চেনে তোমার শুধুমাত্র টপোলজিগুলো দেওয়া থাকে, চিত্র দেওয়া থাকে, দিয়ে বলে যে কোন টপোলজি কোনটা নির্দেশ করতেছে, অথবা বলে যে এটা ব্যাখ্যা করো, অথবা তোমাকে যদি বলে পি এবং কিউ এবং এক্স এবং ওয়াই এর মধ্যে যদি আমরা একটা সরলরেখা টানি তাহলে এটা কোন টপোলজি হবে, অথবা এই সরলরেখা দুটো যদি কেটে দেই তাহলে কি ধরনের টপোলজি হবে,
অথবা তোমাকে যদি বলে দুইটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিটা সচল থাকবে অথবা কোন টপোলজি সচল থাকবে না, তার মানে এখান থেকে কোশ্চেন আসে। তাহলে এই দুইটা অধ্যায় ভালোভাবে তো দেখবা, কারণ এমসিকিউ সিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের সাজেস্ট করব আইসিটিতে প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই এই 3টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবং আমি চেষ্টা করব খুব দ্রুত এই প্রতিটা অধ্যায়ের জন্য কিছু সাজেশন দেয়া, অর্থাৎ কোন অধ্যায়ের কোন কোন টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো নিয়ে তুমি কোশ্চেন কিভাবে তুমি পড়বা এই ব্যাপারে সিকিউর জন্য সাজেশন দিব। এবং এমসিকিউ অর্থাৎ ক এবং খ তোমরা যে ভুলটা করো, তোমরা ক খটা খুব বাজেভাবে অ্যান্সার করো, এটা আমি অনেক দেখেছি। আমি যখন কলেজেরও খাতা কাটি তোমরা যেটা করো যে ক এবং খটা একদম মন গড়া অ্যান্সার, মানে তুমি ওই সম্পর্কে তোমার জাস্ট একটু ধারণা আছে, তুমি একটু যা তা লিখে দিয়েছো। এইটা তোমরা সব থেকে ভুল করো। কেন ভুল করো? কারণ হচ্ছে টিচার যখন তোমার খাতা কাটে ক এবং খতে বেশি যদি অল্প লেখা, শুধু টিচার এটা পড়ে দেখে, এবং পড়ে দেখে যদি মনে হয় যে না তুমি জাস্ট বানায় লিখতেছো বা যা লেখছো একদম এক্সাক্ট না নিজের মতো করে লিখছো, আর গ ঘ কিন্তু তোমার কিন্তু খুব একটা ভালোভাবে পড়ে দেখবে না, কারণ অনেক 2-3 পাতা তুমি মনে করে লেখো, টিচার এত সময় নাই বা তোমার সময় থাকলে এতভাবে ওইভাবে জাজ করার সুযোগ থাকে না। বাট ক খ যদি তুমি ভালোভাবে লেখো তাহলে যেটা হয়, ক খ লিখলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ওই টিচার ওখানে তো ভালোভাবে পড়ে এবং তোমার সম্পর্কে যদি ভালো লেখো তাহলে তোমার সম্পর্কে ভালো কনসেপ্ট হয়ে যায়। সুতরাং ক খ আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো, ওটাকে কখনোই ফেলাই দিব না, ক খ সম্পর্কে ভালো ধারণা রাখবা। এবং আমি চেষ্টা করবো প্রতিটা অধ্যায়ের জন্য ক খ এর জন্য তোমাকে আমি নোট দিতে, তো যেন একটা পিডিএফ দিয়ে দিব, অর্থাৎ যেখান থেকে পড়লে ম্যাক্সিমাম চান্স পাওয়ার সুযোগ থাকবে। চান্স পাওয়ার সুযোগ বলতে তোমার পরীক্ষায় মানে তোমার হচ্ছে কমন পাওয়ার সুযোগ থাকবে আর কি। তাহলে ক খ এর জন্য আমি তোমাদের আলাদাভাবে একটা দিব, এবং কোন অধ্যায় থেকে কোন টপিকসগুলো ভালোভাবে কভার করলে তুমি সিকিউতে বেশি মার্কস পাওয়ার চান্স আছে সেই জিনিসটা আমি একটা ভিডিও তৈরি করব এবং পারলে তোমাদের একটা পিডিএফ দিয়ে দিব। তাহলে এই ভিডিওটা তুমি একটু দেখে আইডিয়া করতে পারতেছো। তারপর তোমার কোন টপিকসে কোন ভিডিওগুলো দরকার বা কি দরকার আমাকে একটু কমেন্ট করে জানাই দাও, তাহলে আমি ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব, অর্থাৎ ওই টপিক্সের উপর ভিডিও বানাবো বা তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব। যেহেতু তোমাদের সামনে সময় খুবই কম, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, সুতরাং আমি চাইবো যে তোমরা যেন সর্বোচ্চ ভালো রেজাল্ট করো আইসিটিতে। বিগত বছরগুলোতে দেখা যায় যে আইসিটিতে ফেলের হার প্রতিনিয়ত তোমার কিন্তু হচ্ছে যে ফেলের সংখ্যা বাড়তেছে, এবং আরেকটা যেটা হচ্ছে যে সাবজেক্টটাতে সব থেকে বেশি চ্যালেঞ্জ করে, বোর্ড চ্যালেঞ্জও করা হয় যে আমি আইসিটিতে ভালো পাওয়ার কথা ছিল কিন্তু আইসিটি আমার খারাপ আসছে, তার কারণ এখানে বেশ কিছু কনফিউশনের জায়গা আছে। যে তুমি একটা জিনিস জানো সঠিক, আসলে ওই জিনিসটা সঠিক না, ওখানে ভুল থাকতে পারে, তোমার কনসেপ্টে ভুল থাকতে পারে, তুমি একটা উদ্দীপক পড়ে তুমি একটা ভাবছো কিন্তু রিয়ালিটি আসলে ওটা বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে। তো এইখানে অনেকগুলো ব্যাপার আছে। সুতরাং আমি চাইবো যে তোমরা আইসিটিতে ভালো করো, সেজন্য আমি যত ভিডিও করা দরকার, যত ধরনের সাজেশন, যত ধরনের তোমার হচ্ছে কিছু নোট দেওয়া যায় কিনা বা নোটগুলো কত আরো প্রপারলি তৈরি করে তোমাদের দেওয়া যায় সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, এবং আমি চাবো যে তোমরা খুবই ভালো রেজাল্ট করো আইসিটিতে, এটাই হচ্ছে আমার তোমাদের জন্য চাওয়া। সুতরাং এই ভিডিওগুলো দেখো এবং কোন কোন বিষয়ে তোমার ভিডিও দরকার সেটা জানাবা। এবং আমি আরেকটা জিনিস দেখতে চাই যে আমার এই চ্যানেলে কোন জেলা থেকে সব থেকে বেশি স্টুডেন্ট আছে, সেটা অবশ্যই তুমি তোমার জেলার নামটা কমেন্ট করে দিবা। অথবা তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ আমি রংপুর থেকে দেখতেছি, আমি ঢাকা থেকে দেখতেছি বা বরিশাল থেকে, তাহলে তুমি তোমার জেলার নামটা কমেন্ট করে দাও, তাহলে আমি দেখতে চাই যে আসলে কোন জেলা থেকে বেশি স্টুডেন্ট আছো তোমরা। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।